হঠাৎ একটি বিশেষ ডিজাইনের কালেমার পতাকায় ছেয়ে গেছে রাজধানীসহ সারা দেশ। কোনো উপলক্ষ কিংবা কারণ ছাড়াই টাঙানো হচ্ছে এই পতাকা। বিভিন্ন মূল সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় টাঙানো এই পতাকা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমনকি মোটরসাইকেল শোডাউন ও মিছিলও হচ্ছে এই পতাকা হাতে নিয়ে। স্বাভাবিকভাবে কালেমার পতাকা নিয়ে কোনো আপত্তি না থাকলেও একটি বিশেষ গোষ্ঠীর পতাকার সাথে মিলে যাওয়ায় এ নিয়ে নানাবিধ আশঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন অনেকেই। বিশেষত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া ও চীন সফরে নানামুখী বিনিয়োগ ও শ্রম বাজার উন্মুক্ত করা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছিলেন, ঠিক তখনই বিশেষ এই পতাকায় সয়লাভ কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, সাদা পতাকা কাণ্ডে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক শ্রম বাজারে প্রকাশ পেতে পারে ভুল বার্তা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দৈনিক বণিক বার্তা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, বিশ্বকাপের জন্য যদি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙানো যায়, তবে কালেমার পতাকা কেন টাঙানো যাবে না? পতাকা টাঙানোর অধিকাংশের দাবি এটি। আর তারা বলছেন, এগুলো কোনো রাজনৈতিক সংগঠন বা গোষ্ঠীর পতাকা নয়, বরং ইসলামের কালিমা সংবলিত একটি নিশান। তবে নিরাপত্তা বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক, শ্রমবাজার বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতাদের অনেকেই মনে করছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এই ধরনের বিশেষ ডিজাইনের পতাকা বা প্রতীক ভুল বার্তা দিতে পারে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ও গণমাধ্যমে এটি বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রতীকের সমর্থক হিসেবে বিবেচিত ও উপস্থাপিত হতে পারে। আর সেক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ভাবমূর্তি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও শ্রম বাজারে। বিশেষজ্ঞদের মতে, সাদা পতাকার বিষয়টিকে শুধু স্থানীয় দৃষ্টিকোণ থেকে বিচার করার সুযোগ নেই। আর যদি তা কোনো বিশেষ আন্তর্জাতিক চরমপন্থী গোষ্ঠীর ব্যবহৃত প্রতীকের সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বজুড়ে অপপ্রচারের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সামাজিক সহনশীলতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বদের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ আস্থাকে অক্ষুণ্ণ রাখা রাষ্ট্র, সমাজ এবং সব অংশীজনের যৌথ দায়িত্ব। এমন কোনো কর্মকাণ্ড যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বার্তা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে সংবেদনশীল ও বিচক্ষণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, যে দেশের খেলা হচ্ছে সেই দেশের পতাকা ওড়ানো একটি যুক্তিসঙ্গত বিষয় হলেও খেলাকে উপলক্ষ করে অন্য পতাকা কেন ওড়ানো হচ্ছে তা বোধগম্য নয়। এগুলোর সঙ্গে মিলিয়ে অনেকে জঙ্গি ধারণার কথাও চিন্তা করতে পারে বলে তিনি মনে করেন। তবে এটা নিয়ে বেশি উচ্চবাচ্য বা হইচই করলে ফল উল্টা হতে পারে। তাই সরকারকে বিষয়টি সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। আর একই কথা বলেছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। বলেন, দেশে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি ইসরায়েলের রাষ্ট্রদূত বাংলাদেশে হামাসের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন। এভাবে বিশেষ ডিজাইনের কালেমার পতাকা ওড়ালে ইসরায়েলের রাষ্ট্রদূতের করা দাবি সত্য মনে হতে পারে, যা আসলে সত্য নয় বলে মনে করেন ফজলে ইলাহি। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, গত 2 দশকে বৈশ্বিক রাজনীতিতে উগ্রবাদ একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। অনেক দেশ বিনিয়োগ, শ্রম অভিবাসন এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এই ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ফলে দেশের অভ্যন্তরে সংগঠিত কোনো ঘটনা বা প্রতীকের প্রকাশ আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হলে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একটি উদার, অসাম্প্রদায়িক ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তৈরি পোশাক শিল্প, রেমিটেন্স আনা প্রবাসী কর্মীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এমন সময় বিশেষ ডিজাইনের সাদা পতাকা দেশের ব্র্যান্ডিং বা ইমেজ নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে বিভ্রান্তি তৈরি করতে পারে। সাদা কালিমার পতাকা নিয়ে ব্যবসায়ী নেতাদের একটি অংশ জানিয়েছেন তাদের উদ্বেগের কথা। তাদের মতে, বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনৈতিক সূচকের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক
পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ ব্যবসায়ী নেতা বলেন, বর্তমান বিশ্বে বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিয়ে অনেক দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। একটি নেতিবাচক বার্তা বা বিতর্ক অনেক সময় বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশ যখন নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করছে, তখন এই ধরনের বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জন্ম দিতে পারে বলে মনে করছেন তিনি। এদিকে দেশ জুড়ে সাদা পতাকা ওড়ানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তার স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই সাদা পতাকা প্রদর্শনের বিষয়টি নজরে আসার কথা জানিয়েছে পুলিশ সদর দফতরের এআইজি AHM শাহাদাত হোসেন। তিনি বলেন, এটি শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে নাকি এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে সেটি যাচাই বাছাই করা হচ্ছে। এখানে ভিন্ন কোনো উদ্দেশ্যের কোনো তথ্য প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।